কোম্পানির প্রলোভনে জামালপুরে দিন দিন তামাক চাষে ঝুঁকছেন কৃষকরা। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মোহাম্মদ ইমরান মাহমুদ। কথা বলবো তার সাথে। ইমরান, ক্ষতিকর তামাক আমাদে চাষীদের নিরুৎসাহিত করতে কৃষি বিভাগ কোনো ভূমিকা রাখছে কিনা জানাবেন। চৈতি, আপনি যেটা বলছিলেন যে জামালপুরে এই ক্ষতিকর তামাক চাষে কিন্তু চাষীদের ভিতরে কিন্তু আগ্রহ বেড়েছে। এই সরকারি পক্ষ থেকে কিন্তু তাদেরকে বারবার নিষেধ করার পরেও কিন্তু তারা এই ক্ষতিকর এই তামাক চাষে কিন্তু তারা ঝুঁকে পড়ছে। এই তামাক চাষের কারণটা হচ্ছে যে এই অল্প সময়ের মধ্যে কিন্তু তারা এই বেশি লাভের আশায় তারা এই সাধারণ যারা কৃষক আছে তারা এই তামাক সাথে ঝুঁকে পড়ছে। যে এই তামাকটি মাত্র ৩ মাসের মধ্যে কিন্তু এই তামাকটি কৃষক কিন্তু তার ঘরে আনতে পারে এবং তারা কিন্তু অধিক মুনাফা অর্জন করে। এই আ আ এ আমি চাষীদের সাথে কথা বলে যেমনটা জেনেছি যে তাদের ১ বিঘা জমিতে তামাক চাষ করতে খরচ হয় মাত্র ১৫ থেকে ২০,০০০ টাকা এবং তারা বাজারে সেটি বিক্রি করে তারা ওই তামাক থেকে তারা ৩০ থেকে ৪০,০০০ টাকা কিন্তু তারা মুনাফা লাভ করে। এবং কৃষি বিভাগের সাথে যেটি কথা হয়েছে তারা যেমনটি জানিয়েছে যে তারা এই কৃষকদের কিন্তু প্রণোদনার আওতায় এনেছে এবং তাদেরকে কিন্তু এই তামাক চাষে নিরুৎসাহিত করতে কিন্তু তাদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছে। অ্যাম অ্যা তো এই ছিল এই তামাক চাষের সার্বিক তথ্য আমার কাছে, চৈতি। ইমরান, ধন্যবাদ আপনাকে।